সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় কাফনের কাপড় পরে রাস্তায় অবরোধ করতে দেখা গেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা 11টা থেকে মানববন্ধন ও সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবিসহ কোটা বাতিল উত্থাপন করেন। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেজুতি দৈনিক শিক্ষা .com-এ বলেন, আমরা কোটা চাই না, অবিলম্বে কোটা বাতিল চাই। আশা করি কোটা বাতিল করে আদালত রায় প্রদান করবেন। যদি কোটা বাতিল না হয় তাহলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি। আন্দোলনকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে 56% কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল, হাইকোর্ট সেই কোটাকে আবার পুনর্বহাল করলে আমরা জানি না। এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়ছেন জনসাধারণেরা। ঢাকা থেকে আসা মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক শিক্ষা .com-এ জানান, আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 2 ঘন্টা ধরে আটকা পড়ে আছি। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ মিরাজ হোসেন, নাইমুর রহমান, কাইয়ুম, ইংরেজি বিভাগের তামিম ও সমাজবিজ্ঞান বিভাগের অর্পণা আক্তার। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।